दिल से है खुदा में ख़त्मुल मुरसलीन। दिल से है खुदा में ख़त्मुल मुरसलीन। ख़त्मुल मुरसलीन। आऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 7 জুন 2025 শনিবার, জিএমটি 4:30 রায়হুদা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কাদিয়ান থেকে লাইভ রায়হুদার 4টি এপিসোড নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের এপিসোডটি শেষ এপিসোড এই সিরিজের। হজ এবং হজের কল্যাণ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। আপনারা জানেন রায়হুদা লাইভ অনুষ্ঠান এবং ইন্টারেক্টিভ, একই সাথে দর্শকরা প্রশ্ন করতে পারে এই অনুষ্ঠানে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি দর্শকদের প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে রাখি। তারা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগের জন্য টেলিভিশন স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত দেখতে পাচ্ছেন। টেলিফোনেও যোগাযোগ করতে পারেন, টেক্সট এবং ফ্যাক্স আর ইমেইলের সুযোগ সুবিধাও আছে। আজকের এপিসোডে আলেমদের যে প্যানেল আছে তাদের পরিচয় তুলে ধরছে। জনাব মোহাম্মদ হামিদ কাউসার সাহেব এবং মৌলানা আতাউল মুজিব লউন সাহেব আছেন আজকের এপিসোডে, তারা আমার সাথে আছেন। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম ঈদুল আজহার দৃষ্টিকোণ থেকে রায়হুদা টিমের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে সব দর্শককে আমরা ঈদ মুবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইসলাম ধর্মে হজ এমন একটি ইবাদত যা অন্য সব ইবাদতের সমাহার। কালেমা আক্ষরিক ইবাদত, নামাজ এবং রোজা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। ইসলামের পঞ্চম স্তম্ভ সব ইবাদতের সমাহার। হজের শাব্দিক অর্থ হলো দেখা, ইচ্ছা করা এবং জয়যুক্ত। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরজ, যার কাছে জীবনের মৌলিক চাহিদা পূরণ, পরিবার পরিজনের চাহিদা পূরণের পর অতিরিক্ত এতটা অর্থ থাকা চাই যার মাধ্যমে সফরের ব্যয় বহন করা সম্ভব হয়। আজকের এপিসোডের প্রথম প্রশ্ন জনাব হামিদ কাউসার সাহেবকে জিজ্ঞেস করব। আহমদিয়তের কিছু বিরোধী বলে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম হজ করেননি, অথচ এটি একটি ইসলামের শিক্ষার একটি স্তম্ভ, ইসলামের একটি মৌলিক স্তম্ভ। হজের দিনগুলো যখন আরম্ভ হয়, জামাতের বিরোধীরা সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে অতি সরল মুসলমানদের মাঝে। আর এভাবে জামাতে আহমদিয়া এবং জামাতের প্রতিষ্ঠাতার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে চায়। সন্দেহগুলোর একটি যা তারা সৃষ্টি করে তা হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম হজ করেননি, আর কেন করেননি। और उसकी बुनियाद वो ये बनाते हैं कि इस्लाम की जो बिना है, इस्लाम की जो बुनियाद है वो 5। তারা বলে যে ইসলামের ভিত্তি 5টি কথার উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ वल हज व सौम रमज़ाना, कि इस्लाम
ও হজ্জে ওয়া সাওমে রমাদান, ইসলামের ভিত্তি 5টি কথার উপর এ কথা স্বীকার করা যায় আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, যাকাত দেয়া, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। এতে কোনো সন্দেহ নেই যে হজ ইসলামের একটি স্তম্ভ। কিন্তু একই সাথে কিছু এমন স্তম্ভ রয়েছে যেগুলো শর্ত সাপেক্ষ। হজ সম্পর্কে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার এটি প্রাপ্য অধিকার মানুষের কাছে যে তারা যেন বাইতুল্লাহর তাওয়াফ করে, হজ করে। কিন্তু সেটিকে আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষ করেছেন। বলছেন মানে শর্ত হলো মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। মুফাসসির এবং আলেমেরা ইস্তিতাআত বা সামর্থ্য শব্দের অনেক ব্যাখ্যা করেছেন। একটি হলো পথের নিরাপত্তা, স্বাস্থ্য থাকা আবশ্যক হজের জন্য। একই সাথে এমন উপকরণ থাকা উচিত যার ভিত্তিতে হজ করতে পারে এবং ফিরে আসতে পারে। নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছেন। প্রথমে গিয়ে উমরা করবেন, এরপর হজ করবেন। কিন্তু শত্রুরা হুদাইবিয়া নামক স্থানে বাধা সৃষ্টি করেছে। তিনি চাইলে বল প্রয়োগ করে মক্কায় যেতে পারতেন, কিন্তু তিনি পছন্দ করেননি শক্তি প্রয়োগ করা। নিরাপত্তা না থাকার কারণে সেখানে একটা চুক্তি হয় এবং তিনি হজ না করে ফিরে আসেন। এটা মান ইসতাতা ইলাইহি সাবিলার ব্যাখ্যা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে নিরাপত্তা ছিল না। তার স্বাস্থ্য ছিল দুর্বল। দ্বিতীয়ত ছিল প্লেগের যুগ, আর এমনিতে হজ বন্ধ হয়ে গিয়েছিল। তৃতীয়ত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলেমরা হত্যার ফতোয়া দিয়ে রেখেছিল। তারা ফতোয়া দিয়ে রেখেছিল যে তিনি মুরতাদ। এত দীর্ঘ সফর করা তো সম্ভব নয়, কেননা পুরো রাস্তা ছিল নিরাপত্তা শূন্য, নিরাপত্তা ছিল না পথের। এই কারণে মুসলিমদ হজে যেতে পারেননি, এই দায়িত্ব পালন করেনি। বিরোধীরা বারবার বলে যে ইসলামের মৌলিক একটি স্তম্ভ এটি, ইসলামের মৌলিক স্তম্ভ হজ করা। এদের জন্য আরেকটি কথা আমি বলতে চাই। বুখারীর হাদিস আমি পড়ে শুনিয়েছি, তাতে একটি শর্ত হলো ইতা ইজ যাকাত, যাকাত দেয়া ইসলামের একটি মৌলিক স্তম্ভ। যাকাতের একটা হার আছে 52.5 তোলা রূপা। যদি কারো কাছে 1 বছর গচ্ছিত থাকে তাহলে শতকরা 2.5 ভাগ বা 40 ভাগ তাকে যাকাত দিতে হয়। যাকাত দেয়া ইসলামের মৌলিক একটি বিশ্বাসের অন্তর্গত বিষয়। আমাদের বিরোধী যারা আপত্তি করে তারা কি বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো যাকাত দিয়েছেন? হার অনুসারে যাকাত দিয়েছেন কি? কোনো সহিহ হাদিসের প্রমাণ পাওয়া যায় না। তিনি অনেক সদকা দিয়েছেন, খায়রাত করেছেন, তিনি গরিবদের সাহায্য করেছেন। কিন্তু কোরআনে যে যাকাতের কথা আছে, যার একটা হার আছে রীতিমতো, সেই যাকাত তিনি দেননি। আর মৌলিক শর্ত পূরণ হচ্ছিল না যাকাত দেয়ার। 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ স্বর্ণ বা অন্য কোনো ধন সম্পদ তার কাছে 1 বছর থাকতোই না। না থাকার কারণে যাকাত দেয়া তার জন্য ফরজ হতো না। কেউ আপত্তি করতে পারে মির্জা সাহেব যেভাবে হজ করেনি ইনিও যাকাত দেননি, বিষয় এমন নয়। এই ইসলামের স্তম্ভগুলো, পিলারগুলো শর্ত সাপেক্ষ। সেই শর্তগুলোর মির্জা সাহেবের যুগে পূরণ হচ্ছিল না, যে কারণে তিনি হজে যাননি। আমরা বিষয়টাকে আরো বিস্তারিত যদি দেখি, দেখুন এরা হজ করে। রাসূলুল্লাহর পবিত্র জীবনী পাঠ করুন। তিনি নবী হওয়ার
পর 13 বছর মক্কায় ছিলেন, কখনো হজ করেননি। মদিনা গিয়েছেন, কখনো হজ করেননি। মৃত্যুর 2.5 বা 3 মাস পূর্বে তিনি হজ করেছেন, সেটিকে হজ্জাতুল বিদা বলা হয়। নবম হিজরিতে ইসলামে হজ ফরজ হয়, যদিও হজের রীতি পূর্ব থেকে চলে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা কিছু সংশোধন করেছেন, যার কথা সূরা তওবায় উল্লেখিত আছে। তার ঘোষণার জন্য নবম হিজরিতে মহানবী হযরত আবু বকরকে পাঠিয়েছেন। তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি নিজে যাননি, তিনি এটিকে ততটা গুরুত্বপূর্ণ মনে করছিলেন না। তার সেই যুগে তার সবচেয়ে বড় কাজ ছিল বাল্লিগ মাউনজিলা ইলাইক, তোমার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে তা জগৎবাসীর কাছে পৌঁছাও। যতদিন পথের নিরাপত্তা না থাকবে ততদিন হজ করো না। আরেকটি কথা যা মসিহ মওদের যুগে মসিহ ইসলামের যুগে করা হয়তো, তিনি হজে কেন যান না? মসিহ ইসলাম নিজেই এর উত্তর দিয়েছেন, আমি পড়ে শোনাই। আমরা হজ করি না, এটি নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? আমরা যদি হজ করি, তারা কি আমাদেরকে মুসলমান হিসেবে মেনে নেবে আর আমাদের জামাতভুক্ত হবে? এরা সবাই, এইসব মুসলমান আলেম প্রথমে তাদের একটা স্বীকারোক্তি আমাকে লিখে দিতে হবে যে যদি মির্জা সাহেব হজ করে আসেন তাহলে তারা সবাই আমার হাতে তওবা করে আমাদের জামাতভুক্ত হয়ে যাবে আর আমাদের মুরিদ হয়ে যাবে। যদি তারা এমনটি লিখে দেয় আর শপথমূলক অঙ্গীকার করে, তাহলে আমরা হজ করে আসব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজসাধ্যতা সৃষ্টি করবেন, উপকরণ সৃষ্টি করবেন। মসিহ মওদ ঘোষণা দেওয়ার পর কেউ কি স্বীকারোক্তি দিয়েছে যে আমরা আহমদী হয়ে যাব, আপনি হজে যান? যাই হোক, এটি একটি কথা প্রসঙ্গে এসেছে। মসিহ ইসলাম তখন এই উত্তর দিয়েছেন। পরিস্থিতি যখন কিছুটা অনুকূল হয়, হুজুর মসিহ মওদ আলাইহিস সালাম তার ঘরে ছিলেন আর দ্বারে। হযরত মীর নাসির নবাব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন পরিস্থিতি ভালো, এখন হজের কোনো পরিকল্পনা করা উচিত। হুজুর বলেন, হজের প্রোগ্রাম তো আমরা হাতে নেব, কিন্তু মসিহ মওদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা দেখুন। তিনি বলেন, আমরা হজের জন্য যাব, কিন্তু মদিনায়ও যেতে হবে আমাদেরকে। আমরা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরে দাঁড়াতে পারবো? অর্থাৎ আমার মাঝে এত শক্তিই নেই, এত গভীর ভালোবাসা যে হুজুরের পবিত্র মাজারে ওনার পবিত্র কবর দেখার আমার দেখতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পরিস্থিতি যখন কিছুটা অনুকূল হয়, হুজুর হযরত উম্মুল মুমিনিনের একটা রওয়ায়াত অনুসারে হুজুর পরিকল্পনা বানিয়েছেন যে হজের জন্য প্রোগ্রাম প্রণয়ন করতে হবে। দৈব বিষয় হলো ডেট নির্ধারণ করতে করতে মসিহ ইসলাম তার মৃত্যুর 3 মাস পূর্বে হযরত মসিহ মওদ আলাইহিস সালাম হজে, রাসূলুল্লাহ নিজের মৃত্যুর 3 মাস পূর্বে হজে গিয়েছেন। মসিহ মওদও ঠিক সেইভাবে পরিকল্পনা করেছিলেন পথের নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে, কিন্তু তিনি হজে যেতে পারেননি, তিনি ইন্তেকাল করেন। হযরত উম্মুল মুমিনিন নুসরাত জাহাঁ বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বাসনাকে সামনে রেখে, তার এই নিয়তকে সামনে রেখে হাজী আহমদুল্লাহ সাহেব, যিনি পূর্বে হজ করেছিলেন, তিনি মসিহ মওদের সাহাবী ছিলেন, তাকে বদলি হজের জন্য পাঠান। অর্থাৎ মসিহ মওদের পক্ষ থেকে হজের দায়িত্ব পালনের জন্য পাঠান। তিনি এর সব ব্যয়ভার বহন করেন। তো আমাদের বিরোধী যারা রয়েছে তাদেরকে সশ্রদ্ধভাবে বলবো যে এমন কুমন্ত্রণা সৃষ্টি করবেন না। প্রথমে একটু চিন্তা করুন, গভীর দৃষ্টিকোণ থেকে দেখুন, ভাবুন, জনসাধারণকে পথভ্রষ্ট করবেন না, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না।
মহানবীর যুগে যেভাবে মক্কার কাফের বা মুনাফিক বাজে কথা বর্ণনা করত, সেগুলো বলার এখানে সময় নেই। সেই পথে চলবেন না, বরং সত্য বর্ণনা করুন, সত্য তুলে ধরুন যে আসল বাস্তবতা কি ছিল। হযরত মসিহ মউদ কি হজ এই কারণে করেননি যে তার অর্থাৎ সব উপকরণ ছিল, তার স্বাস্থ্য ভালো ছিল, পথ নিরাপদ ছিল, এই কারণে এসব সত্ত্বেও কি তিনি যাননি? বাস্তবতা এমন নয়, সত্য কথা এমন নয়। মানিস্তাতা ইলাইহি সাবিলা শর্ত পূর্ণ হচ্ছিল না। যদি তিনি যেতেন, খোদার নির্দেশ অমান্য করে যেতেন, খোদার নির্দেশের অবাধ্যতা হতো। আল্লাহ তাআলা তো বলেন যে যার সামর্থ্য থাকে সে যাক, যে মনে করে যে সেখানে গিয়ে হজ করতে পারবো তার যাওয়া উচিত, অন্যরা যেন না যায়। আল্লাহ তাআলা এখানে একটা ব্যতিক্রম বা এক্সেপশন রেখেছেন। এটি ইসলামের অন্যান্য নির্দেশের ক্ষেত্রে প্রযোজ্য। নামাজকে নিন, আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি অসুস্থ হয় তাহলে শুয়ে পড়বে, সেটি ফরজ, সে নামাজে কোনো ব্যতিক্রম নেই। রোজাও স্বাস্থ্যের সাথে শর্তযুক্ত, যাকাতও শর্তযুক্ত, হজও শর্তযুক্ত। তো এই কথাগুলো এদের ভালোভাবে বোঝা উচিত। ভুল ধারণা সৃষ্টি করো না আল্লাহর ওয়াস্তে। সাধারণ মানুষকে আহমদিয়ত এবং জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার সম্পর্কে তাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করো না, এটি অনেক বড় একটি পাপ। এর অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না। তাই সঠিক কথা বলুন, কুলু কওলান সাদীদা, পরিষ্কার সরল সত্য কথা বলুন। সেই সত্য কথাই খোদার কাছে গৃহীত হয়। আল্লাহ তাআলা বিরোধীদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। जज़ाकमुल्लाह ताला हसनल जज़ा। हमारे नाजरीन की तरफ से कुछ सवालात हमें बज़रिया टेक्स्ट मैसेज मौसूल हुए हैं। हम उनमें से कुछ सवाल अपने इस प्रोग्राम में शामिल कर रहे हैं। एक सवाल দর্শকদের প্রশ্ন আছে। জার্মানি থেকে ওয়াকার মোবারক সাহেবের প্রশ্ন। তার প্রশ্ন হলো, হজ এবং ওমরার সওয়াব কি সমান? হজ এবং ওমরার ন্যূনতম কোনো বয়স আছে কিনা? জনাব আতাউল মজিব লওয়ান সাহেবকে বলবো যে এই প্রশ্নের উত্তর দিন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নের দুটো অংশ। প্রথম অংশের উত্তর হলো, হজ এবং ওমরার মর্যাদা সমান নয়। হজ আবশ্যক, ফরজ, যেভাবে হামিদ কাউসার সাহেব উল্লেখ করলেন। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের কথা তিনি উল্লেখ করেছেন। হজ একটি মৌলিক স্তম্ভ। হজ ইসলামের মৌলিক পিলার। আল্লাহ এটিকে ফরজ আখ্যায়িত করেছেন। কিছু শর্ত আছে যা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। ওমরা আবশ্যক নয়, ফরজ নয়, এটি নফল। যেভাবে নামাজের কিছু দিক ফরজও আছে আর কিছু নফলও, একইভাবে হজ এবং ওমরার অবস্থান। ফরজ নামাজ 5, সেগুলো সময় নির্ধারিত আছে, সময় মতো আমরা সেগুলো পড়ে। সুন্নত বা নফলের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় নফল পড়া যায়। হজের নির্দিষ্ট সময় আছে, যেমন বর্তমান জিলহজ মাসে হজ হয়ে থাকে। বছরে যে কোনো সময় হজ করা যায় না জিলহজ ছাড়া। ওমরা বছরের অন্যান্য মাসেও করা সম্ভব। এটি পার্থক্য। হজ একটি ফরজ ইবাদত আর ওমরা নফল ইবাদত, আর মর্যাদায় উভয়টি সমান নয়। ফরজের মর্যাদা নফল থেকে বেশি এবং বড়। দ্বিতীয় প্রশ্ন হলো, হজ এবং ওমরার বয়স কি হওয়া উচিত? এই সংক্রান্ত নির্দিষ্ট কোনো হাদিস দেখা যায় না, বা নির্দিষ্ট কোনো বয়সে নির্ধারিত নয়। যেভাবে উল্লেখ করা হয়েছে, হজের জন্য নিরাপত্তা আবশ্যক। মানিস্তাতা ইলাইহি সাবিলা একটি মৌলিক শর্ত। এক ছোট বালক একা যদি হজে যায়, জানা কথা যে সে একাই সফর করতে সক্ষম হবে না। পিতামাতা সন্তানদেরকে নিয়ে যান সাথে।
নামাজে অনেক সময় শিশুদের জন্য নামাজ ফরজ নয়, অনেকে শিশুদেরকে সাথে নিয়ে যায় যেন অভ্যাস হয়ে যায়। কিভাবে কিছু পিতামাতা স্বল্পবয়স্ক সন্তানদেরকেও নিয়ে যায়, কিন্তু তাদের জন্য হজ আবশ্যক নয়। ও অভ্যাস গড়ার জন্য পবিত্র শহর দেখার মানুষে খানা কাবার জিয়ারতের উদ্দেশ্যে বাচ্চাদের সাথে নিয়ে যায়, এটি নিষেধ নয়। অবশ্য সাবালক বয়সে যখন পৌঁছে পুরুষ বা নারী, এরপর যদি হজ করা হয় এটি বেশি ভালো। সাবালক হওয়ার पूर्वे কারো জন্য হজ आवश्यक নয়। एक और सवाल बज़रिया टेक्स्ट मैसेज हमें मौसूल हुआ है, वो सवाल भी मैं यहाँ पढ़कर सुना देता हूँ। सवाल यह है कि एक इंसान के लिए ईद उल अज़हा के मौका पर जानवर की कुर्बानी करना कैसा है अगर वो अल्लाह के दूसरे अहकाम पर अमल नहीं। যদি কেউ আল্লাহর অন্যান্য নির্দেশ না মানে তাহলে কোরবানির সময় প্রাণী জবাই করাটা কেমন, এটা কি ধরনের ইবাদত? কোরআনে এর পরিষ্কার উত্তর দেওয়া হয়েছে। গতকালের জুমার খুতবায়, ঈদের খুতবায় আমিরুল মোমিনিন এর উল্লেখ করেছেন। আয়াতটি হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। उसके बाद 900 की প্রথমে নামাজ, এরপর কোরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি, নামাজ না যদি না পড়ে তাহলে কোরবানির অর্থ কি? সিরিয়ালিটি বা ধারাবাহিকতার ক্ষেত্রে প্রথমে নামাজের কথা আসে, এরপর কোরবানি। কিন্তু গতকাল হুজুর খুতবা এলহামিয়া থেকে যে উদ্ধৃতি পড়েছেন তাতে মসিহ ইসলাম বিস্তারিত উল্লেখ করেছেন। অধিকাংশ মানুষের কোরবানি শুধু মাংস খাওয়ার জন্য, গর্ব করার জন্য, অহংকার প্রদর্শন জন্য কোরবানি করে, এটি কোনো কোরবানি নয়। এইসব কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় না। কোরবানি বিনয় শিখায়। আর প্রথমে আল্লাহ তাআলা যা রেখেছেন তা হলো ইন্না সালাতি, নামাজ পড়তে হবে, এরপর আল্লাহ তাআলা কোরবানি গ্রহণ করবেন। যদি নামাজই না থাকে তাহলে বাকি সব বিষয় অর্থহীন। আধ্যাত্মিকতা এবং ইসলামের ক্ষেত্রে সর্বপ্রথম, এখন আমি এখানে যে হাদিস শোনালাম তাতে প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দিতে হবে, রিসালাতের কথা স্বীকার করতে হবে, এরপর নামাজের কথা বলা হয়েছে। নামাজই যদি না থাকে তাহলে অর্থহীন। নামাজ ছেড়ে যদি অন্য ইবাদত করেন সেগুলো ভিত্তিহীন। ভিত্তি ছাড়া কোনো বিল্ডিং নির্মাণ করা যায় না। প্রথমে নামাজ পড়া শিখুন, ভালোভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ুন যেভাবে হুজুর বলেছেন। নামাজ এবং ইবাদতের মানকে উন্নত করুন, আন্তরিকভাবে নামাজ পড়ুন, বিগলিত চিত্তে নামাজ পড়ুন, আর বিনয় সৃষ্টি করুন। এমন নামাজ পড়া উচিত যা আল্লাহ পর্যন্ত পৌঁছার বৈশিষ্ট্য রাখে, এটি সবচেয়ে বড় ইবাদত। এরপর রয়েছে কোরবানি। গতকাল খুব কার্যকরীভাবে হুজুর এ বিষয়টা বুঝিয়েছেন। সেই খুতবা বারবার শুনে এই বাস্তবতা যদি মানুষ বোঝার চেষ্টা করে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। आला हसनुल जज़ा। प्रोग्राम को आगे बढ़ाते हुए खाकसार का अगला सवाल मोहतरम मौलाना अताउल मुजीब लोन साहिब से ये है कि হযরত মাওলানা নুরউদ্দিন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু মদিনা মুনাওয়ারা গিয়েছেন। হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর জিয়ারত করেছেন। এই উভয় সফরের কিছুটা বৃত্তান্ত তুলে ধরুন। সংক্ষেপে আমি উল্লেখ করব, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সফর খুবই বরকতময়, ঐশী নূর এবং ঐশী কৃপায় সমৃদ্ধ সফর ছিল। দর্শকদের কাছে সংক্ষেপে বলছি, খলিফা আউয়াল মক্কা মদিনা সফর করেছেন। 1965
1865-66 কথা। এটি বয়স ছিল তার 24 বা 25। এই বয়সে হজের উদ্দেশ্যে এবং জ্ঞান অর্জনের জন্য মক্কা মদিনা গিয়েছেন। মক্কায় এক বুজুর্গের সাথে অবস্থান করেছেন, তার নাম ছিল মোহাম্মদ হোসেন সিন্ধি। তার ঘরে তিনি অবস্থান করেন, তার পুত্রের সাথে তওয়াফুল কুদুম করেছেন। খানা কাবার প্রথম তওয়াফ কোনো দর্শক যে মক্কায় বা কোনো পর্যটক যে মক্কায় যায়, প্রথমে কাবা দেখার পর যে তওয়াফ করা হয় সেটিকে বলা হয় তওয়াফুল কুদুম। হুজুর এই তওয়াফ করেছেন। তিনি এটি বলেছেন, একবার আমার এই সুযোগও আসে, মক্কায় অবস্থানকালে খানা কাবার তওয়াফ করেছি যখন অন্য কেউ ছিল না। আমি একা তওয়াফ করেছি এবং সুগভীর দোয়া করার সুযোগ পেয়েছি। খলিফা আউয়াল খুবই আকর্ষণীয় একটা ঘটনা বর্ণনা করেছেন। ইতিহাসে আমরা দেখতে পাই, প্রথমবার যখন খানা কাবা দেখেন তিনি, খানা কাবার উপর চোখ পড়ে রওয়ায়েতে তিনি শুনে রেখেছিলেন, কেউ যখনই প্রথমবার খানা কাবা দেখে তখন যে দোয়াই করে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন। তিনি খানা কাবার উপর প্রথমবার যখন দৃষ্টিপাত করেন তখন আল্লাহকে সম্বোধন করে তিনি বলেন, হে আল্লাহ, আমি অভাবী, আমি দোয়ার মুখাপেক্ষী, সবসময় দোয়ার প্রয়োজন, তাই এখন আমি কোন দোয়া করব? তাই হে আল্লাহ, তোমার কাছে আমার কাকুতি, জীবনে যখনই আমি কোনো দোয়া করি তুমি সেই দোয়া কবুল করো, গ্রহণ করো। সর্বোত্তম একটা দোয়া এটি যা তিনি করেছেন, আর আল্লাহ তাআলা সেটি গ্রহণও করেছেন। আর তার পরবর্তী জীবন এটি প্রমাণ করে যে আল্লাহ তার দোয়া শুনেছেন এবং গ্রহণ করেছেন। মক্কায় তিনি হজ করেছেন, 1.5 বছরের কাছাকাছি মক্কায় অবস্থান করেন, বিভিন্ন আলেমের কাছে হাদিস শিখেন। 1.5 বছর পর তিনি মদিনা চলে যান। সেখানে তখন হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন। তিনি শুনেছিলেন যে অনেক বড় আলেম, অনেক বড় বিজ্ঞ, অলিউল্লাহ বৈশিষ্ট্যের মানুষ। তিনি জ্ঞান অর্জনের জন্য এবং মদিনার বরকত হাসিল করার জন্য তিনি মদিনায় যান। তিনি এই বুজুর্গের সাহচর্যে সেখানে অবস্থান করেন, জ্ঞান অর্জন করেন তার কাছে। হাদিসের বিভিন্ন বই, বুখারী, তিরমিজি, তিনি তাকে পড়ান। তিনি খুব সুন্দর নসিহত করেছেন খলিফা আউয়ালকে যে আপনাকে আমরা কোনো মুজাহিদা করতে বলবো না, শুধু একটি নসিহত যে আপনি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, এই আয়াতগুলোর উপর দৃষ্টি রাখুন। এতে তাকে বার্তা দিয়েছেন যে সবসময় আল্লাহর কথা স্মরণ থাকা উচিত, আল্লাহর প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকা উচিত। খলিফাতুল মসিহ আউয়ালকে খুব সুন্দর নসিহত করেছেন। খলিফা আউয়াল এটি সামনে রেখেছেন, সেখানে দোয়ার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, বারবার স্বপ্নে তিনি মহানবীকে সেখানে দেখেছেন। মদিনাতে অবস্থানকালেই এই বুজুর্গ অর্থাৎ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি এর কাছে তিনি 40টি রওয়ায়াত শুনেছেন আবার মুখস্থ করেছেন, যা 27 সোর্সে তার কাছে পৌঁছে। এরপর তিনি হযরত হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে রওয়ায়াত শুনিয়েছেন, তিনি তা মুখস্থ করেন। তো এভাবে তিনিও এগুলোর রাবি হয়ে যান। তিনি তার শিষ্যদেরকেও এইভাবে এই হাদিসগুলো শিখিয়েছেন এবং তাদেরকেও রাবি বানিয়েছেন। এটি অনেক বড় একটি সম্মান যা হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আউয়াল সেখানে অর্জন করেন। আর আমি যেভাবে বললাম, হাদিসের জ্ঞান সেখানে অর্জন করেছেন। চিকিৎসা শাস্ত্রে তিনি পূর্বেই বিশেষজ্ঞ ছিলেন, চিকিৎসা শাস্ত্র সেখানে পড়েন। তার জ্ঞানের মাধ্যমে অন্যদেরকেও তিনি উপকৃত করেন। সেখানে মদিনায় একটা বড় মজার ঘটনা যা ইতিহাসে দেখা যায় তা হলো, একবার জোহরের সময় তিনি ঘুমিয়ে পড়েন। জাগ্রত যখন হন তখন জোহরের নামাজ সময় চলে যায়, কেটে যায়। তিনি খুব দুঃখ ভারাক্রান্ত হন যে নামাজ কাজা হয়ে গেল। চিন্তিত অবস্থায়
দুঃখ ভারাক্রান্ত অবস্থায় মসজিদে নববীর দিকে অগ্রসর হন। যে দ্বার পথে মসজিদে নববীতে প্রবেশ করেন এটির নাম ছিল বাবুর রহমত। তাতে কোরআনের আয়াত লেখা ছিল, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দাগণ, যারা নিজ প্রাণের উপর অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খোদার রহমতের বিষয়ে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তো তিনি এতে আশ্বস্ত হন, ভিতরে যান, নামাজ আরম্ভ করেন। নামাজে খোদার কাছে কেঁদে কেঁদে দোয়া করেন যে, হে আল্লাহ, আমার পাপ, আমার এই গুনাহ তুমি ক্ষমা করে দাও। নামাজে এবং রুকুতেই আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য তাতে তোমাদের পছন্দনীয় সব কিছু থাকবে আর তোমরা যা কিছু চাইবে সব কিছু পাবে। জান্নাত সংক্রান্ত আয়াত তাকে এটি বোঝানো হয়েছে যে তার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি আশ্বস্ত হন। এটি থেকে বোঝা যায় যে তিনি রাদিয়াল্লাহু আনহুর যে একটি নামাজ বাদ পড়েছে, কত গভীর সচেতনতা এবং অনুশোচনতার ছিল। তিনি তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তার এই ভ্রান্তি ক্ষমা করে দেন আর তাকে এর সংবাদ দেন। নাসেখ মনসুখের বরাতেও তিনি বিভিন্ন বই পুস্তক পড়েছেন। কেউ লিখেছে 600 আয়াত মনসুখ, কেউ বলেছে 19টি আয়াত মনসুখ। এক বইতে লেখা ছিল 5টি আয়াত মনসুখ বা রহিত। সব কিছু পড়ার পর তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যেগুলো মানুষের ভ্রান্ত ধারণা, যা যে বোঝেনি তার সম্পর্কে বলে বসেছে এই হলো এটি নাসেখ, এটি মনসুখ। মদিনায় তা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। মদিনা থেকে আবার মক্কায় তিনি আবার ফিরে আসেন, দ্বিতীয়বার পুনরায় হজ করেন আর মোটামুটি 5 বছর মক্কা মদিনায় তিনি অবস্থান করেন। 1871 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে আসেন। ভেরাতে যেখানে তার ঘর ছিল সেখানে চলে যান। সংক্ষিপ্ত উল্লেখ করেছি সংক্ষিপ্তভাবে খলিফা আউয়ালের মক্কা মদিনার সফর। খলিফা আউয়াল মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1912 সনে মক্কার সফর করেন। 1912 সনের অক্টোবর মাসে সামুদ্রিক জাহাজে করে তিনি মক্কার জন্য রওনা হন। আব্দুল হাই আরব এবং হজরত মীর নাসের নবাব সাহেব, যিনি তার নানা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার সাথে ছিলেন। তিনি যখন পোর্ট সাইদে পৌঁছেন তখন তার ইচ্ছা ছিল, তিনি হিন্দুস্তানেরও বিভিন্ন স্থান দৌড়া করেছেন এর পূর্বে, যে সেখানকার শিক্ষাগত অবস্থা কী। তো তিনি চেয়েছিলেন প্রথমে মিশর যাবেন বা কাহেরা যাবেন, সেখানেও বিভিন্ন লাইব্রেরি এবং স্থান দেখবেন এবং সেখানকার যে বুজুর্গরা রয়েছে তাদের সাথে মোলাকাত করবেন। কিন্তু পোর্ট সাইদে তিনি একটি স্বপ্ন দেখেন। সেখানে হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম বা হজরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উভয়ের মধ্য থেকে যে কোনো একজন, ইতিহাসে বর্ণিত হয়েছে যে তার স্বপ্নে আসেন এবং তাকে বলেন যে কাহিরা যাওয়ার পূর্বে হজে যান, পরবর্তীতে আপনি জায়গা পাবেন না। তাই তিনি এরপর জেদ্দার দিকে রওনা হন। জেদ্দার দিকে তিনি যখন রওনা হন আর তিনি যখন জাহাজে বসেন, তখন জাহাজে যে হাজিরা বসা ছিলেন আর হজের জন্য যাচ্ছিলেন, তখন যে অবস্থা ছিল তার বিগলনের অবস্থা, তা তিনি হযরত খলিফাতুল মসিহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান। আর এই সফর সম্পর্কে বিভিন্ন উপলক্ষে তিনি লিখে পাঠাতে থাকেন যে কি অবস্থা হযরত খলিফা আউয়ালকে। তো জাহাজে যখন হজের জন্য রওনা হওয়ার সময় তিনি বসেন, তখন তার উপর যে বিগলনের অবস্থা সৃষ্টি হয় সেই শব্দগুলো আমি উল্লেখ করছি। তিনি বলেন যে হজের সম্মান এবং মর্যাদা হজ ছাড়া কখনো বোঝা সম্ভব নয়। আসলে যে দোয়া এবং আল্লাহ তাআলার প্রতি মনোযোগ এই সফরে আমি প্রত্যক্ষ করেছি, তা পূর্বে কখনো দেখিনি। বহু ভাষাভাষী লোকেরা এক জাহাজে একত্রিত অবস্থায় সমবেত দেখে এবং তাদের লাব্বায়েক লাব্বায়েক ধ্বনি শুনে এমন বিগলন এবং
আকুতি সৃষ্টি হতো যে এর চেয়ে উত্তম আর হতে পারে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আশ্চর্য হতে যে মক্কা থেকে উঠে তা কিভাবে সারা পৃথিবীকে আলোকিত করেছে, কেমন সেই উজ্জ্বলতা ছিল যা কোটি কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছে। তো এই ছিল তার অবস্থা যখন তিনি হজের জন্য রওনা হন। আর মক্কায় যখন পৌঁছেন, মক্কা পৌঁছার পূর্বে একটি নজমও তিনি লিখেছিলেন, তার কিছু পংক্তিও আমি নোট করেছিলাম, দু একটি পংক্তি এখানে শোনাচ্ছি। সেখানে তিনি বলেন, আমার ইচ্ছা হলো এই পবিত্র স্থানকে দেখব যেখানে হে খোদা তোমার উম্মুল কিতাব অবতীর্ণ হয়েছে। ইব্রাহিম পরের অংশ আমি বুঝতে পারিনি, তাই আমি মক্কায় যাচ্ছি এই আশা নিয়ে। তো এই থেকে বোঝা যায় যে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে যে বাসনা ছিল, যে কি বাসনা নিয়ে তিনি মক্কার দিকে যাচ্ছিলেন, তার মন মস্তিষ্কে কি উদ্দেশ্য বিরাজ করছিল যা নিয়ে তিনি মক্কায় যাচ্ছিলেন। আর তিনি যখন মক্কায় পৌঁছেন তখন মক্কায় পুনরায় তিনি সেখানে হজও করেন। তো প্রথম দৃষ্টি যখন খানা কাবার উপর তার পড়ে তখন তিনি হযরত খলিফাতুল মসিহ আউয়ালের সেই ঘটনা মনে পড়ে যা আমি একটু পূর্বে বলেছি। তো তিনিও সেই একই দোয়া করেন যা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, যে হে আল্লাহ, এই সুযোগ বারবার আসে না, খুবই কষ্টে এই সুযোগ পেয়েছি। তো আমিও এই দোয়াই করছি যে আমি যখনই জীবনে কোনো দোয়া করি তখন আমার দোয়াকে তুমি কবুল করে নিও। তো তার জীবন থেকেও পরবর্তী অবস্থা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তাকে কত বড় দোয়া কবুলিয়তের নিদর্শন দান করেছেন বিভিন্ন উপলক্ষে। এই মক্কার সফরের সময়ও যে বিভিন্ন দোয়া করেছেন আল্লাহ তাআলা সেগুলো কবুল করেছেন। রোয়া বা সত্য স্বপ্ন তাকে বিভিন্ন উপলক্ষে দেখিয়েছেন এই সফরের সময়। একটি সত্য স্বপ্ন তিনি দেখেন যে আকাশে অনেক বজ্রপাতের আওয়াজ হচ্ছে আর অন্ধকার ছেয়ে আছে, আর তার মাঝে একটি আলোর কিরণ দেখা যাচ্ছে। আর এই আলোর মাঝে মোটা অক্ষরে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মীর নাসের নওয়াব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তিনি স্বপ্নেই তাকে বলছেন যে আপনি দেখেছেন এই শব্দগুলো? তখন তিনি বলেন যে না, আমি দেখিনি। তো এই ধরনের সত্য স্বপ্ন তাকে এই বরকতমণ্ডিত সফরের সময় দান করেছেন। দোয়ার কথা আমি বললাম, বিভিন্ন দোয়া রয়েছে যা হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমীপে তিনি উল্লেখ করেছেন। দুটি লাইন আমি এই প্রেক্ষিতে বলতে চাই। এটি হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটি চিঠিতে লিখেছেন। আর সেই দোয়ার কি অবস্থা ছিল তিনি বলেন যে আমার এমন মনে হচ্ছিল যেন, একটি দোয়ার প্রেক্ষিতে তিনি বলছেন যে আমার মনে হচ্ছিল যেন সমস্ত আকাশ এবং ভূমি নূরে পূর্ণ হয়ে গেছে, আর হৃদয়ে এমন দোয়ার উদ্দীপনা সৃষ্টি হয়েছে যা আমি এর পূর্বে কখনো দেখিনি। আর একই সাথে এটিও মনে হচ্ছিল বা প্রশান্তি লাভ হচ্ছিল যে সমস্ত দোয়া কবুল হচ্ছে। তো এই ধরনের এত বরকতমণ্ডিত সফর ছিল এটি তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর এই সফরের সময় তিনি তাবলীগেরও অনেক সুযোগ পান। জাহাজে করে যখন যাচ্ছিলেন অন্যান্য মুসলমানদের বা সেখানে মুসলমান বা মুসলিম অন্য এমনকি নাস্তিক যারা ছিল তাদের সাথেও তার বৈঠক হয়েছে, তাদেরকে তবলিগ করেছেন। মক্কাতেও গিয়ে তিনি বহু মানুষকে তবলিগ করেছেন, বড় বড় আলেমদের তবলিগ করার সুযোগ হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবির কথা জানানোর সুযোগ হয়েছে। আর সেখানে তার বিরোধিতাও হয়েছে। তার একজন মামু ছিলেন যিনি ভোপালের নিবাসী, তিনি সেখানে ছিলেন। তিনি অনেক চেষ্টা করেন নৈরাজ্য সৃষ্টি করার বা কোনোভাবে যাতে তাকে কষ্ট দেওয়া যায়, এবং সকল দিকে তার প্রসারও হয়ে গিয়েছিল। এবং রায়তে বর্ণিত হয়েছে যে অনেক সময় কোনো জায়গা দিয়ে গেলে তিনি তাকে দেখে মানুষ বলতো যে ইবনে কাদিয়ানি, অর্থাৎ হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির পুত্র যাচ্ছিল। তো সবাই জেনে গিয়েছিল যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইহিস সালামের পুত্র তিনি। আর যেভাবে আমি উল্লেখ করলাম যে তার সম্পর্কে যে মামু ছিলেন ভোপাল নিবাসী, তিনি ফিতনা বা নৈরাজ্য সৃষ্টিরও অনেক চেষ্টা করেছেন যেন তাকে সেখানে কষ্ট দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা তাকে ব্যর্থ করেছেন তার এই অপচেষ্টায়। আর এই হজের পরে সেখানে প্লেগের যে মহামারী দেখা দিয়েছে, তখন এই প্লেগেই তিনি মৃত্যুবরণ করেন এবং নিদর্শনে পরিণত হন। যা হোক, অনেক মহান এবং আল্লাহ তাআলার আশিসমণ্ডিত সফর ছিল এটি। আর অবশেষে 13 জানুয়ারি
1913 খ্রিস্টাব্দে তিনি কাদিয়ানে ফিরে আসেন, আর হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটালা পর্যন্ত তাকে স্বাগত জানাতে আসেন। আর এরপর তিনি যখন কাদিয়ানে আসেন তখন সেখানেও তাকে স্বাগত জানানো হয়। স্বাগত বক্তব্য রাখা হয়েছিল, হযরত খলিফাতুল মসিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বক্তৃতা করেন, তো দোয়া করা হয়। যা হোক, সারাংশ হলো খুবই বরকতমণ্ডিত এক সফর ছিল এটি। আল্লাহ তাআলার আশিস মণ্ডিত, এবং হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ আল সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি মক্কার সফর করেছিলেন। এই সফরে জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন আমি মোহতারাম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখতে চাই যে জামাতে আহমদিয়ার নিকট আরজে হারাম অর্থাৎ মক্কা মদিনার কি মর্যাদা রয়েছে। দেখুন, মূল কথা হলো সৈয়দনা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম 23 মার্চ 1889 সনে জামাতে আহমদিয়ার ভিত্তি রাখেন। প্রায় 136 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়কালে হাজার হাজার আহমদি হজের জন্য গিয়েছেন, আর তাদের কাছে এর কোনো তাদের কাছে অবশ্যই উন্নত মর্যাদা ছিল হজের, আর এটিকে ফরজ মনে করতেন, তাই তারা গিয়েছেন। আর আল্লাহ তাআলার কৃপায় হাজার হাজার বাধা বা প্রতিবন্ধকতা বিরোধিতা সত্ত্বেও প্রতি বছর আল্লাহ তাআলার কৃপায় আহমদিরা বিভিন্ন দেশ থেকে হজ করতে যায়। এখন হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা মদিনার কতটুকু মর্যাদা আহমদিদের কাছে রয়েছে, মান এবং মর্যাদা তাই যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। অনেক ব্যাখ্যা বা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, তা এখানে বর্ণনা করা সম্ভব নয়। একটি আয়াতের উল্লেখ আমি করতে চাই। আল্লাহ তাআলা বললেন, ইন্না আউয়ালা বাইতিন ওয়ুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে তা হলো বাক্কা। এর মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। সেখানে মুবারাকান, সেটি একান্ত বরকতমণ্ডিত স্থান। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ সমস্ত জগতের জন্য তা হিদায়াতের কারণ। এখন যেই স্থান পুরো বিশ্বের জন্য বা বিশ্বজগতের জন্য হেদায়েতের কারণ এবং বরকতমণ্ডিত, সেই স্থানকে এক আহমদি তেমনই মনে করে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন হাজার হাজার আহমদি সেখানে গিয়েছেন এবং বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ঘরকে, যেটিকে আল্লাহ তাআলা বলেছেন যে বাইতিয়া আমার ঘর, যখন সেখানে তারা পৌঁছে খানা কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করে, তখন তারা তালবিয়া পড়ে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, অর্থাৎ হে আমার আল্লাহ, আমি উপস্থিত তোমার ঘরের আশেপাশে আমি প্রদক্ষিণ করছি, তাওয়াফ করছি, আর হৃদয়ের গহীন কোণ থেকে বলছি যে লব্বাইক, আমি তোমার দরবারে উপস্থিত, আল্লাহুম্মা লব্বাইক, আমি উপস্থিত হে আমার আল্লাহ, তোমার কোনো শরিক নেই, আমি উপস্থিত আছি। তো এটি প্রথম সেই মর্যাদা যা এক আহমদির মন মস্তিষ্কে বিরাজ করে যখন সে হজের জন্য যায়। দ্বিতীয় কথা হলো সৈয়দনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি নজম রয়েছে। সেই নজমে তিনি কাবার উল্লেখ করেন যে রাবুয়া হলো কাবার বড়ত্বের জন্য দোয়া করছে। কাবা সবসময় রাবুয়ার দোয়া পেয়ে আসছে। রাবুয়া হলো এক নিদর্শন। প্রত্যেক সেই আহমদির ঘর, প্রত্যেক সেই আহমদি মসজিদ যা পৃথিবীর যে কোনো কোনায় বানানো হোক না কেন, রাবুয়ার মতোই তা কাবার জন্য দোয়ারত থাকে, তার বড়ত্ব এবং মাহাত্ম্যের জন্য দোয়া করতে থাকে, বারবার দোয়া করতে থাকে। আর এই দোয়া করে যে কাবার যে দোয়া রয়েছে সেগুলো যেন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছতে থাকে। এক আহমদির কাছে এই হলো হারামাইন শরীফাইনের মর্যাদা, আর সে এই দৃষ্টিকোণ থেকে দেখে, আর এইভাবে দেখে
তৃতীয় আরেকটি বিষয় হারামাইন শরীফাইন সম্পর্কে আমি উল্লেখ করতে চাই। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম কতটা ভালোবাসতেন। আয়নায়ে কামালাতে ইসলামের একটি আরবি লাইন রয়েছে, সেখানে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম সেখানকার যে বুজুর্গরা রয়েছে মক্কা এবং মদিনার আতকিয়া সুফিয়া সাধারণ জনগণ নয়, বরং যারা বুজুর্গান ছিলেন তাদেরকে সম্বোধন করে তিনি বলেন, अस्सलामु अलैकुम अय्युहल अत्कियाउल अस्फियाउ मिनल अरबिल औरबा, अस्सलामु अलैकुम या अहले अर्ज़ नबुव्वत व जीरान बैतिल्लाहिल उज़्मा, या इख़वानी इन्नी उहिब्बुकुम व उहिब्बु बिलादकुम व उहिब्बु रमला तुरुक़कुम व अहजार सिककुम ऊसिर कुल्ला मा फ़ि दुनिया फ़ीकुम बैतुल्लाह अल्लती बोरिका बिहा उम्मुल कुरा व फ़ीकुम रौज़तुन नबी अल मुबारक अल्लज़ी अशाअत तौहीद फ़ी अक़तारिल आलम व अज़हरा जलाल अल्लाह व जल्ला। तर्जुमा उसका ये है। এর অনুবাদ হলো, হে আরবের মুত্তাকি নেক এবং সালে লোকেরা, হে নবুয়তের ভূমির এবং বাইতুল্লাহর প্রতিবেশীরা, হে আমার ভাইরা, আমি আপনাদের ভালোবাসি আর আপনাদের শহরকে ভালোবাসি। আমি তোমাদের শহর অর্থাৎ মক্কা মুকাররমাকে ভালোবাসি, এর পথের ধূলিকণাকে ভালোবাসি, সেসব পথের পাথরকে ভালোবাসি, কেননা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে হেঁটেছেন। তোমাদের কাছে বাইতুল্লাহ অর্থাৎ খানা কাবা রয়েছে, যার মাধ্যমে উম্মুল কোরা অর্থাৎ মক্কা মুকাররমাকে বরকতমণ্ডিত করা হয়েছে। তোমাদের কাছে সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক বা পবিত্র সমাধিস্থল আছে, যার ফলে সারা পৃথিবী জুড়ে তৌহিদের তবলিগ হয়েছে। এটি হলো সেই দীর্ঘ লাইন আয়নায়ে কামালাতে ইসলামে, যা হুজুর নিজ ভালোবাসা প্রকাশ করতে গিয়ে লিখেছেন আরব লোকদের প্রতি এবং তা সেখানে বসবাসকারীদের প্রতি। এখন একটি গুরুত্বপূর্ণ কথা যা এখানে বলা আবশ্যক বলে মনে করি, মানাসিক হজ অর্থাৎ হজের রীতি বা যে অবশ্য পালনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে বা কালকে শেষ হয়ে যাবে। 1885 সনে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের একজন মোতাকেদ বুজুর্গ সুফি আহমদ জান সাহেব হজে গিয়েছিলেন। হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম তাকে একটি লিখিত চিঠি দিয়েছিলেন বা লেখা দিয়েছিলেন যে আপনি এটি আমার পক্ষ থেকে বাইতুল্লাহ শরীফ এবং আরাফাতে পড়ে শোনাবেন। 1885 হলো সেই বছর যখন আল্লাহ তাআলা হজরত মসিহে মাউদ আলাইহিসসালামকে মুজাদ্দেদ এর আসনে আসীন করেছেন। এর পূর্বে 1882 সনে মামুরিয়াত দান করা হয়েছিল তাকে। আর এই মুজাদ্দেদ হওয়ার কথাটি বা এই যে মর্যাদা তা তিনি পেয়েছেন 1885 সালে। এই দোয়া কি ছিল যা তিনি হজরত সুফি আহমদ জান সাহেবের কাছে দিয়েছিলেন, তার সামনে যতজন ছিলেন তিনি এই দোয়া পড়ে শুনিয়েছেন সেখানে। এটি হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের লেখা। আর হুজুর বলেছিলেন যে এখানে কোনো পরিবর্তন করবেন না, আপনি না কিছু বৃদ্ধি করবেন না কিছু কম করবেন, যেমনটি আমি এই দোয়া লিখেছি ঠিক সেভাবেই পড়ে শোনাবেন। দোয়াটি হলো, হুজুর বলেন, এক তেরা, হে আরহামুর রাহিমিন, তোমার এক তুচ্ছ দাস আহমদ যে তোমার ভূমির হিন্দ দেশে রয়েছে, সে বলছে, হে আরহামুর রাহিমিন, তুমি আমার প্রতি সন্তুষ্ট হও এবং আমার গুনাহ এবং ভুল ত্রুটি ক্ষমা করো, কেননা তুমি গফুরুর রহিম। আর আমার দ্বারা সেই কাজ সাধিত করাও যাতে তুমি অত্যন্ত সন্তুষ্ট হবে আমার এবং আমার সত্তার মাঝে
অর্থাৎ কলুষিত আত্মার মাঝে পূর্ব পশ্চিমের দূরত্ব সৃষ্টি করে দাও। আমার জীবন মরণ এবং প্রতিটি ক্ষণ যা আমি লাভ করেছি তা তোমার পথে যেন পরিচালিত হয়, আর তোমার ভালোবাসায় আমাকে জীবিত রাখো এবং তোমারই ভালোবাসায় আমাকে মৃত্যু দিও, আর নিজের পরিপূর্ণ অনুসারীদের অন্তর্ভুক্ত করে আমাকে পুনরুত্থিত করে। হে আরহামুর রাহিমিন, যে কাজের প্রচারের জন্য আমাকে তুমি প্রত্যাদিষ্ট করেছো আর যে সেবার জন্য তুমি আমার হৃদয়ে উদ্দীপনা সৃষ্টি করেছো সেটিকে নিজ কৃপা দ্বারা পূর্ণ করো। আর এই অধমের হাতে হুজ্জতে ইসলাম অর্থাৎ ইসলামের বিজয় বিরোধীদের উপর এবং তাদের সবার উপর যারা এখন পর্যন্ত ইসলামের বৈশিষ্ট্য সম্পর্কে অনবহিত সেটি পূর্ণ করো। আর এই অধমের সমস্ত প্রিয়জন মিত্র এবং অনুসারীদের মাগফিরাতের দৃষ্টিতে নিজ কৃপার ছায়ায় রেখো এবং পৃথিবীতে স্বয়ং তুমি তাদের তত্ত্বাবধায়ক হয়ে যায় এবং সবাইকে নিজ সন্তুষ্টি স্থলে পৌঁছায় এবং নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধর এবং তার সাহাবীদের প্রতি আরও অধিক দরুদ এবং সালাম অবতীর্ণ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই দোয়া সেই আরাফাতের ময়দানে পাঠ করা হয়েছে এবং দোয়া করা হয়েছে যেখানে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবা দিয়েছিলেন। আমি নিজের আহমদি ভাইদের বলতে চাই, আরাফাত সেই স্থান, আরাফার অর্থ হলো সে তার প্রভুকে চিনতে পেরেছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কতটা বেদনার সাথে এই দোয়া করেছেন। বিগত সমস্ত যুগ 1885 থেকে নিয়ে এখন পর্যন্ত এই পুরো যুগ এক একটি দিন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার জামাতের উপর এসেছে যেখানে এই জামাত উন্নতি করে গেছে। যদি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতেন তাহলে এই দোয়াগুলো কবুল হওয়া উচিত ছিল না। নিজের আহমদি ভাইদের আমি বলবো যে যদি হযরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেব কাদিয়ানী আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতেন তাহলে এই দোয়াগুলো কখনো কবুল হতো না। এগুলোর কবুল হওয়া এই বিষয়ের সুস্পষ্ট প্রমাণ যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন। আল্লাহ তাআলাই তাকে মুজাদ্দেদ মসিহ মাউদ এবং সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমনের বিকাশস্থল বানিয়েছিলেন। এই কারণে এই সমস্ত দোয়া গৃহীত হয়েছে। তাকে সেই সমস্ত দলিল দান করা হয়েছে যেগুলো বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে আর ইসলামের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে সুস্পষ্ট করেছে। এখানে এই কথাও আমি বলবো যে ঠিক আছে, আজ জামাতে আহমদিয়ার জন্য কিছু কাঠিন্য রয়েছে বা কঠিন অবস্থা রয়েছে, কিন্তু এই যে ঘটনা আজ এই যে হজ উপলক্ষে আমরা যে পুরো পর্ব বা অনুষ্ঠান আমরা করছি, হুদাইবিয়ার সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বাধা দেওয়া হয়েছিল আর তিনিও বিরোধিতার কারণে সেখান থেকে ফিরে গিয়েছিলেন। এটিও এমন এক সময় ছিল কিন্তু তা অতিবাহিত হয়ে গেছে আর আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন এরপর। অনুরূপভাবে জামাতে আহমদিয়ার ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের এই দোয়াগুলো বৃথা যাবে না। এই বিরোধিতার যুগ, এই প্রতিবন্ধকতার যুগ, এগুলো কিছু কাল থাকবে। এতে আমাদের জন্য পরীক্ষা রয়েছে, আমাদের উন্নতির কারণ এই পরীক্ষা। যেমনটি হযরত খলিফাতুল মসিহ খামেস আদাল্লাহু তাআলা বিন ইসরাইল আজিজ গতকালকের খুতবায় সুস্পষ্টভাবে বলেছেন, এই প্রতিবন্ধকতা থাকবে না, এই বিরোধিতাও থাকবে না, কিন্তু যে বিরোধিতার যুগে এসেছে, যে খলিফায়ে ওয়াক্তের যুগে বা সাথে এসেছে, তার নামই আজও আল্লাহ তাআলার দরগায় রয়েছে আর ইতিহাসে রয়েছে। যারা নৈরাজ্য বিজয়ের যুগে এসেছে তাদেরকে কে স্মরণ রাখে, বিজয় হওয়ার পর যারা আসবে তাদেরকে কে স্মরণ রাখবে? অতএব আমি আমার ভাইদের বলবো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন আর তার খলিফা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদাল্লাহু তাআলা বিন ইসরাইল আজিজ আল্লাহ তাআলার বানানো খলিফা। তার জামাত
বয়াতে এসে তার বয়াতের অধীনে আসলে এই নাজাত লাভ হবে, এছাড়া আর কোনো উপায় না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন আমি মোহতরম আতাউল মুজিব লন সাহেবের কাছে রাখতে চাই যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম কাদিয়ানের ভূমিকে মোহতরম হারাম আখ্যা দিয়েছেন। তো কোনো কোনো আহমদি লোক এই আপত্তি করে যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম কি তাহলে কাদিয়ানের ভূমিকে হারামের সমান মর্যাদার বলেছেন, আর আহমদিরা কি কাদিয়ানে হজের নিয়তে যায়? সংক্ষেপে, যেহেতু সংক্ষিপ্ত সময় রয়ে গেছে তাই সংক্ষেপে উত্তর দেওয়ার অনুরোধ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। সংক্ষেপে এই আপত্তির উত্তর হলো এই যে জামাতে আহমদিয়ার দৃষ্টিতে কখনোই কাদিয়ানের কে আরজে হারাম অর্থাৎ মক্কা মদিনার সমান মনে করা হয় না বা এর সমকক্ষ বলা হয় না। মক্কা মদিনা হযরত খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং তার সমাধিস্থল, আর কাদিয়ান তারই দাস হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্মস্থান এবং সমাধিস্থল। তো কাদিয়ানের মর্যাদা মক্কা এবং মদিনার সমান হতেই পারে না, এটি কোনোভাবেই সম্ভব নয়। বাকি যতদূর এই বিষয়টি রইল যে আপত্তিকারীরা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের এই পংক্তির উপর আপত্তি করে যে তিনি মক্কা মদিনার সমান আখ্যা দিয়েছেন কাদিয়ানকে। তো সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপে বলবো যে এই যে শব্দ হারাম, এখানে আলাম নেই। আলাম হলো এখানে মক্কা এবং মদিনা। মক্কার জন্য বা মদিনার জন্য যখন হারাম শব্দ ব্যবহার করা হয় তখন এটি তার জন্য ইসমে আলাম হয় না, এটি তার নাম নয়, এটি একটি গুণগত নাম, সিফত বলা হয় যাকে। আর সিফত বা গুণ যে কোনো স্থানের জন্য ব্যবহৃত হতে পারে। উর্দু ও বাগধারায় এর অনুমতি রয়েছে, এর থেকে নিষেধ করা হয়নি। এর জন্য আমি আল্লামা ইকবালের একটি পংক্তি পড়তে চাই। আল্লামা ইকবাল বলেছেন যে গৌতমের যে দেশ রয়েছে জাপানের হারাম সেটি। এখন গৌতমের জন্মভূমি ছিল হিন্দুস্তান, তো হিন্দুস্তানকে আল্লামা ইকবাল জাপানের লোকদের হারাম আখ্যা দিচ্ছেন, অর্থাৎ জাপানের লোকেরা যেহেতু বুদ্ধ, তো তাদের জন্য হিন্দুস্তান হলো হারাম। তো ইকবাল কি হিন্দুস্তানকে মক্কা মদিনার সমান আখ্যা দিয়েছেন? কখনোই নয়। গুণগতভাবে বা বৈশিষ্ট্য হিসেবে হারাম শব্দ ব্যবহার করতে কোনো সমস্যা নেই, আর এই বৈশিষ্ট্য হিসেবে হারাম শব্দটি মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে ব্যবহার করেছেন। আর তার সাথে সাদৃশ্যপূর্ণ আখ্যা দেওয়ার জন্য কোন স্থানকে হারামের সাথে সাদৃশ্যপূর্ণ বলার জন্য এই শব্দ ব্যবহার করা যেতে পারে, আর এতে মক্কা মদিনার মর্যাদা কখনো খাটো হতে পারে না। তো যেমনটি আমি বলেছি, হারাম শব্দের অর্থ হলো সম্মানের যোগ্য বা সম্মান পাওয়ার যোগ্য। তো এটি গুণগত শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে বা বৈশিষ্ট্যমূলক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমনটি ইকবালও করেছেন। দ্বিতীয় আরেকটি বিষয় আমি সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপে বলছি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি পংক্তি উল্লেখ করতে চাই এখানে, যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ধ্যান ধারণায় কখনো এটি আসতে পারে না যে কাদিয়ান মক্কা এবং মদিনার মতো বা নাউজুবিল্লাহ তার চেয়ে উন্নত মানের হতে পারে। তিনি একটি ফার্সি পংক্তিতে বলেছেন, জানো দিলম ফিদায়ে মোহাম্মদ খাকাম নিসারে কুচায় আলে মোহাম্মদ, অর্থাৎ আমার মন প্রাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং তার রূপের জন্য বিলীন হয়ে আছে। খাকাম নিসারে কুচায় আলে মোহাম্মদ, আর আমার প্রাণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বা তার ঘরের গলিতে আমি কুরবান করতে প্রস্তুত। তো যেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের গলির জন্য নিজেকে উৎসর্গিত করছে, সে কি নিজের জন্মভূমিকে কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির সমান আখ্যা দিতে পারে? কখনোই নয়। তো এটি জামাতে আহমদিয়ার বিশ্বাস। এখনই মোহতরম হামিদ কাসার সাহেব আরবি লাইনও দর্শকদের সামনে পড়ে শুনিয়েছেন। কত ভালোবাসার সাথে
সাথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়টি উল্লেখ করেছেন যে মক্কা মদিনা এবং খানা কাবা এবং রোজা আথারের জন্য সেখানকার বসবাসকারীদের জন্য ব্যবহার করছেন। তো এটি সম্পূর্ণ অসম্ভব যে নাউজুবিল্লাহ হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কাদিয়ানকে মক্কা এবং মদিনার সমান বা এর চেয়ে উন্নত বা উপরের স্থান দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এরই সাথে আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। প্রোগ্রামের শেষে খাক স্যার সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পড়তে চাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমরা নিয়ামতের অস্বীকারী যদি এই বিষয়টি স্বীকার না করি যে তাওহীদের শিক্ষা আমরা সেই নবীর মাধ্যমেই পেয়েছি এবং জীবন্ত খোদার পরিচয় আমরা সেই যোগ্য নবীর মাধ্যমে এবং তার জ্যোতির মাধ্যমেই লাভ করেছি এবং খোদা তাআলার সাথে বাক্যালাপের সম্মানও আমরা সেই বুজুর্গ নবীর মাধ্যমেই পেয়েছি। এই নবুয়তের কিরণ সেই রোদের ন্যায়, এই সূর্য কিরণের ন্যায় আমাদের উপর পড়ে, আর আমরা ততক্ষণই এই বরকত লাভ করতে থাকবো যতক্ষণ আমরা তার অধীনে থাকবো। হাকিকাতুল ওয়াহি পুস্তক থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এরই সাথে আমাদের আজকের এই পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো বিষয় নিয়ে নতুন একটি সিরিজ নিয়ে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হব ভবিষ্যতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया